হ্যালো ফ্রেন্ড, আমি প্রভাস। আজকে আমি বেরিয়ে পড়েছি একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আমি এবং আমার সাথে দুই বন্ধু 4 চাকা করে আমরা চললাম মৌসুমীদ্বীপ আইসল্যান্ডের উদ্দেশ্যে। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা কলকাতা থেকে বাসে করে যেতে পারেন নামখানা। নামখানা থেকে নেবে আপনাদের করতে হবে টোটো। ট্রেনে করে যেতে হলে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে আপনাকে আসতে হবে নামখানা স্টেশনে। নামখানা থেকে টোটো বুক করে আপনি চলে আসুন পাতিবুনিয়া বা হজুতের ঘাটে। টোটো ভাড়া 35 টাকা। দেখলেন, আমরা দাদার সঙ্গে কথা বললাম। আপনারা এলে আপনারা অবশ্যই এখানে গাড়ি রাখতে পারেন, গাড়ি কার পার্কিং করতে পারেন করে আপনার সামনে এখান থেকে জাস্ট 2 মিনিটের নয় 1 মিনিটের হাঁটাপথ, 30 সেকেন্ডের হাঁটাপথে আমরা পৌঁছে যাব হুজুদের খেয়াঘাটে এবং সেখান থেকে যাব মৌসুমী আইল্যান্ড। আমরা এখন চলে এসেছি হুজুতের ঘাটে। হুজুতের ঘাট থেকে আমরা লঞ্চ করে যাব মৌসুমীদ্বীপ আইসল্যান্ডে ওপারে। চলুন আপনারা আমার সাথে আজকে আমার এই জার্নিতে। লঞ্চ ভাড়া 5 টাকা। এই 5 টাকা দিয়েই আমরা পৌঁছে যাব ওই পারে। $175 টাকা দিয়ে আমরা একটি সম্পূর্ণ টোটো বুক করে নিলাম আমাদের ক্যাম্পে যাওয়ার জন্য। আগে থেকে আমাদের ক্যাম্প বুক করা ছিল না, তাই আমরা টোটোওয়ালার সঙ্গে পরামর্শ করি একটি ক্যাম্প বুক করলাম। চলুন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের ক্যাম্পে। হ্যালো ফ্রেন্ড, তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের টেন্টে। টেন্ট বলবো না, আমরা কটেজ নিয়েছি আনন্দধারা। আপনাদের বলে রাখি, আমাদের এই ক্যাম্পে সম্পূর্ণ 24 ঘন্টার জন্য আমরা টেন্ট বা কটেজ বুক করব। এই সম্পূর্ণ প্যাকেজ হলো 850 টাকা দেখে শুরু। আপনি 850 টাকায় 4 বেলার খাওয়া দাওয়া সমেত আপনি এখানে থাকতে পারবেন। এবং যদি আপনি একটু ভালো নিতে চান 900 টাকা। আমরা যে কটেজটা ছিলাম সেই কটেজের মূল্য হলো 1100 টাকা উইথাউট এসি। এসি নিলে আপনার খরচা হবে 1300 টাকা। এই যে ট্রেনগুলো দেখছেন, এইগুলোতে 2 জন করে থাকা যায়। এই ট্রেনগুলি 850 টাকা করে। আর এই যে বড় ট্রেনটি দেখছেন, এই ট্রেনটি পার হেড 1200 টাকা করে। আমরা দেখছেন বাচ্চাদের খেলার জন্য জায়গা আছে এবং সামনেই টি হাউস, যা এই ট্রেনটি আপনি পাবেন। খুবই মনোরম দৃশ্য। আমরা যখন এই ক্যাম্পে এসেছি তখন ভাটার সময়, তাই জল অনেক দূরে চলে গেছে আমাদের ক্যাম্প থেকে। আপনি ক্যাম্পে পৌঁছালেই পেয়ে যাবেন ওয়েলকাম ড্রিঙ্ক, ডাবের জল। আমাদেরও চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস। এরকম প্রাকৃতিক মনোরম দৃশ্য আপনারা এই মৌসুমী আইসল্যান্ডেই পাবেন। তাই অবশ্যই আপনাদের পরিবারকে নিয়ে আসতে হবে এই মৌসুমী আইসল্যান্ডে। চলে আসুন একদিন বা 2 দিনের ছুটি কাটাতে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমাদের ভালো লেগে থাকে। হ্যালো ফ্রেন্ড,
আমি চলে এসেছি সেই বিচ ক্যাম্পে। আর বিচ ক্যাম্পে আসার পর আমরা পেয়েছি ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল দিয়ে আমাদের স্বাগত জানিয়ে দেওয়া হয়েছে। এইবার খুব খিদে পেয়েছে, তাই ব্রেকফাস্ট আমাদের রেডি। এই ব্রেকফাস্টেই আমাদের আছে আজকে লুচি, ঘুগনি, মিষ্টি ও ডিম। বেড়াতে কি আমাদের চোখে পড়ল কিছু মনোরম দৃশ্য, যা লেন্স বন্দি করে রেখে আমি আপনাদের সামনে তুলে ধরছি। এখন ভাটার সময়, এই ভাটার সময় জেলেরা মাছ ধরছে। এই মাছ ধরার একটি দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ভাটার সময় জল অনেক দূরে, কিন্তু মনটা ছটফট করছিল জলে নামার জন্য, তাই নিজেকে ধরে রাখতে পারলাম না। চলে এলাম এবং নেমেও পড়লাম জলের মধ্যে। খাওয়ার মেনুতে আজকে কি কি আছে? খাওয়ার মেনুতে থাকছে ডাল, মানে সবজি থাকবে, ডাল থাকবে, আলু ভাজা, স্যালাড থাকে, চিংড়ির মালাইকারি, কাতলা মাছের ঝোল, চাটনি, পাঁপড়, মিষ্টি। এটা কি প্রতিদিনই থাকে? প্রতিটা কাস্টমারের জন্যই থাকে? হ্যাঁ, এবার 2 নাইট যারা থাকে তাদের জন্য মাছটা চেঞ্জ হয়। মাছটা চেঞ্জ হয়, কাতলার বদলে পমপ্লেটটা হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়। আর বিকালবেলা কি থাকছে? বিকেলবেলা ইভিনিং স্ন্যাক্স থাকছে চা, ভেজ পকোড়া, মুড়ি। চা, ভেজ পকোড়া, মুড়ি। হ্যাঁ। আচ্ছা। আর নাইটে? নাইটে থাকে চিকেন, আলু ভাজা, ডাল আর ভাত অথবা রুটি। ভাত অথবা রুটি, যে যেটা এই সমস্ত প্যাকেজের মধ্যেই? এই সমস্ত প্যাকেজের মধ্যে, তাই তো? প্যাকেজের মধ্যে। বন্ধুরা, গ্রাম্য পরিবেশের ভিতর দিয়ে চলেছি আমরা এখন ম্যানগ্রোভ অরণ্য দেখতে। দেখছেন সম্পূর্ণ গ্রাম্য পরিবেশ। ম্যানগ্রোভ অরণ্য দেখতে এবং তার সঙ্গে বোটিংও করতে। আমার এক দাদার সঙ্গে দেখা হয়ে গেল। সেই দাদার কাছ থেকে জেনে নেব এই সমুদ্রে পাড়ি যে ম্যানগ্রোভ অরণ্য, তার কাহিনী, তার বিস্তারিত বিবরণ। দাদা
এই ম্যানগ্রোভ যে অরণ্য হচ্ছে, এগুলো কি সব ম্যানগ্রোভ গাছ? হ্যাঁ, ম্যানগ্রোভই গাছ, এগুলো ফরেস্ট লাগিয়েছি। ফরেস্ট সব লাগিয়েছে? হ্যাঁ, এই ছোট ছোট গাছগুলো? হ্যাঁ। আচ্ছা, আর এই জোয়ার ভাটা কি এই যে এখনো মানে আমরা এত খালি দেখছি, এত পুরো ফাঁকা দেখছি, এগুলো কি খালি থাকে? না না, জোয়ারে ভরে যায় এগুলো। জোয়ারে কত দূর পর্যন্ত যায়? জোয়ার অনেক, ওই বাঁধ পর্যন্ত চলে যায় জোয়ার। বাস পর্যন্ত চলে যায়? ওটা আবার কোটাল হলে যায়, মরাগন হলে নিচে থেকে যায়। নিচে থেকে যায়। হ্যাঁ। এই যে বোটগুলো দাঁড়িয়ে আছে, এই যে বোটগুলো এখন দেখতে পাচ্ছি, তাহলে এইগুলো কি জোয়ার হলে যাবে না? হ্যাঁ, এগুলো মাছ ধরতে যায়, এগুলো এখন মাছ শাক হচ্ছে না, তার জন্য বন্ধ আছে। এখন সব বন্ধ আছে, হ্যাঁ। তাই তো? আর এই যে গাছগুলো ছিল, এখন যে আমরা কিছু নেই, এগুলো কি মানে নষ্ট হয়ে গেছে না? এগুলো আগে বালি, এই বালিটা ওই ধারে ছিল, ওই বালি চেপে চেপে এসে গাছগুলো মরে গেছে। গাছগুলো সব মরে, ওই চেপে যাচ্ছে, হ্যাঁ, গাছগুলো মরে মরে যাচ্ছে। সব গাছগুলো মরে মরে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে যদি কোনো পর্যটক এসে বেড়াতে চায়, যে এই মানে আমরা নদীতে বা এতে বেড়াতে যাই, তাই কি বেড়াতে পারবে? হ্যাঁ, টুকটাক বেড়াতে পারে, এই ধারে ধারে ম্যানগ্রোভের ধারে ধারে বেড়াতে পারে। আচ্ছা। এই সমুদ্রের মুখ পর্যন্ত বা এই ম্যানগ্রোভের ধারে, বা যখন জোয়ার ভর্তি থাকে হ্যাঁ, তখন ওই ম্যানগ্রোভের ভেতরেও নৌকো নিয়ে ঢোকা যায়। আচ্ছা, ঠিক আছে। আর মানে আমরা যদি নৌকো নিয়ে এখন বেড়াতে যাই, আমরা এসেছি ক্যাম্পে, এই ক্যাম্প থেকে যদি আমরা কোনো ধরুন 8-10 জনের টিম এলাম, এসে যদি বেড়াতে চাই বা আমরা ঘুরতে চাই, তাহলে আমি কি ঘুরতে পারবো? হ্যাঁ, ঘুরতে পারে। ঘুরতে পারবো তো? এই নৌকো করে আপনারা ঘুরিয়ে দেবেন, তাই তো? ওকে বন্ধুরা, আপনারা সব শুনলেন যে দাদার কাছ থেকেই, যে ম্যানগ্রোভ অরণ্যে এলে আমরা ক্যাম্প থেকে জাস্ট সামান্য কিছুটা দূরেই আমরা এই সমুদ্র তটে বিশাল ম্যানগ্রোভ অরণ্যের মাঝে আপনারা বোটে করে ঘুরতে পারবেন। তো বলার কিছু নেই, চলুন আজকে আমরা দেখে নেবো, ঘুরবো সবাই মিলে। বাইরের দিকে যাবে না, হ্যাঁ, এই বাইরের দিকে ঘুরবে না, এই মোটামুটি ভিতরে 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 ভিতরে। হ্যাঁ, এইগুলোই ঘুরে। ওকে, চলুন তাহলে আজকে আমাদের জার্নি স্টার্ট করা যায় দাদার সঙ্গে। দেখা যাক, একটু ঘুরে নিই। ঠিক আছে, রেডি তো? আচ্ছা।
সমুদ্রের জল এখন নিচে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রে এখন জোয়ারের টাইমের জল নিচে চলে এসেছে। আমরা সমুদ্রের উপরে এই মাছের উপরে বসে আছি। কি আছে, কি কি আছে? মুড়ি ভেজ পকোড়া আর কি? আচ্ছা চা। বারবিকিউ আমি আপনাদের সামনে দেখাবো। বলে রাখি 1 কেজি বারবিকিউর দাম হচ্ছে 400 টাকা। এটা স্পেশালভাবে অর্ডার দিতে হয়, ক্যাম্পের সঙ্গে যোগ নয়। আপনি যদি আলাদাভাবে অর্ডার দেন অবশ্যই করে দেবে 500-200 টাকা, এবং 1 কেজি নিতে চান তাহলে 400 টাকা। বারবিকিউ আরম্ভ হয়ে গেছে ক্যাম্পে। এটাই রেডি আমাদের বারবিকিউ চিকেন। আমরা ভাত বা রুটি দুটোর মধ্যে অল্টারনেটিভভাবে আমরা একটা পাবেন, এবং তার মধ্যে মধ্যে কষা মাংস আছে, আলু ভাজা, স্যালাড, সব কিছুই আছে। আসুন আপনার ফ্যামিলিকে নিয়ে এই ক্যাম্পের মধ্যে আনন্দ পাবেন, উপভোগ করতে পারবেন, এবং নিশ্চিন্তে 1 বা 2 দিন আপনারা কাটাতে পারবেন। তো কোনো অসুবিধা নেই, ভয় নেই, সিকিওরভাবে। আপনারা অন্যান্য ক্যাম্প দেখবেন সেখানে অতটা সিকিওর পাবেন না, কিন্তু এই ক্যাম্পের মতো অতটা খুবই সিকিওর। আপনারা খুব ভালোভাবে থাকবেন, এবং খাওয়া দাওয়া ওয়ান অফ দ্য বেস্ট, এবং আপনার মনে পছন্দ খাওয়া দাওয়া পাবেন, রেট অনুযায়ী সব কিছু পেয়ে যাবেন। তো চলুন আমরা আজকে ডিনার সেরে নিই, কালকে সকালবেলায় উঠি আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আর শুভরাত্রি। আজ এইখানে পর্যন্তই, কালকে আবার সকালে দেখা হবে আপনাদের সঙ্গে। হ্যালো ফ্রেন্ড, আমরা যে ক্যাম্পে এসেছি আপনাদের সামনে তুলে ধরেছি, সেই ক্যাম্পের যিনি ওনার কাছ থেকে আমরা শুনে নেব এই ক্যাম্পের সম্বন্ধে সমস্ত কিছু। চলুন ওনার সঙ্গে কথা বলি, উনি আমাদের সঙ্গেই আছে। দাদা আপনার নাম? আমার নাম বাবলু পয়ডা, আর আমার ক্যাম্পের নাম হচ্ছে আনন্দধারা প্রজেক্ট। আমাদের ক্যাম্পে যদি কেউ আসতে চাও, রুম, এসি রুম, নন এসি রুম, এবং প্রিমিয়াম কটেজ, এবং টেন্ট, এবং টি হাউস টেন্ট আছে। আপনারা যে কেউ নিতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করুন, এবং বর্তমান এখন একটা সুইমিং পুল করেছি, সেখানেও উপভোগ করতে পারো।